সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওর এলাকায় বাস্তবায়নাধীন উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। উপজেলার হালির হাওর সহ প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। জানা যায় যে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জামালগঞ্জ উপজেলার কুকুরাপাড়শি 0.11.329 কিলোমিটার থেকে ধর্মপাশা উপজেলার কাজিরগাঁও পয়েন্ট পর্যন্ত উড়াল সড়ক নির্মাণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওর অঞ্চলের মানুষের সারা বছর যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ গোলাম মাওলা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিল্পী রানী মোদক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বন্দে আলী প্রমুখ। স্যার, একটা মিনিট, আজকে তো পরিদর্শন করে আসছেন, আসলে কি বার্তা দিতে চাচ্ছেন? দীর্ঘদিনের অপেক্ষা আছি যে আসলে কবে আমাদের জামালগঞ্জের যে উড়াল সড়কের কাজ শুরু হবে, কবে শুরু হতে পারে? এইদিকে অলরেডি দুইটা ধর্মপাশা শুরু হয়েছে কাজ, এখানে শুরু হয়েছে, পাইলট কাজ শুরু হয়ে গেছে, কিন্তু আর ড্রাই সিজন আসলে দেখতে দৃশ্যমান হবে আর কি কাজ। এখন তো স্টেক ইয়ার্ড নিয়ে এসেছে ঠিকাদার, আমাদের 1 এবং 2 অর্থাৎ এখান থেকে কাজের অংশটা, এই 2 অংশের ঠিকাদার অলরেডি ডিপ্লয় হয়ে গেছে এবং এই কাজ বসার পরেই পানি নেমে গেলে ব্রিজগুলো হবে, পাশাপাশি মাটির কাজ চলতে থাকবে। আর স্টেক ইয়ার্ড নিয়ে এসে ওখানে ম্যাটেরিয়াল মজুত করতে, সেখানে ব্লকগুলো তৈরি হবে। তো আগে না থেকে রাস্তা করে তো রক্ষণা করা যাবে, ব্লক রেডি করে নিয়ে রাস্তা করা যাবে, পানি আসার আগে সেটা আবার প্রোটেক্ট করা যাবে। জীববৈচিত্র্য ধ্বংসের ব্যাপার, এইদিকে যদি রাস্তা হয়, সড়ক হয়, তাহলে কিন্তু অনেক ঘরবাড়ি পড়ার সম্ভাবনা রয়েছে, সেদিকে আপনার? না না না, আমাদের অ্যালাইনমেন্ট এমনভাবে দেওয়া আছে কোনো ঘর বাড়ি পড়বে না। জি, কোনো ঘর বাড়ি পড়বে, সে আবার একটু কোথাও যে পড়ছে আমরা আস্তে কার্ভ করে পাশ দিয়ে নিয়ে গেছি, যাতে বাড়ি ঘর যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এর পাশাপাশি জামালগঞ্জের যে ইয়ে হচ্ছে, ওই মডেল মসজিদ হচ্ছে, জি, মান্নান ঘাট রোডে, ওখান থেকে শুরু করে একটা সুরমা ব্রিজ আসছে, এদের কামলাবাদ এখানে আসে লাগবে, এটা 2200 মিটার চেনে লাগলে তখন জামালগঞ্জের ওই পাশে যে 3টা ইউনিয়ন উপজেলা পরিষদ হাসপাতাল যা আছে, এটা ডিস্ট্রিক্টের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। আর আপনাদের এটা হয়ে গেলে ধর্মপ্রসাদ কানেক্টেড হয়ে যাবে, তখন আপনার নেত্রকোনা বা ময়মনসিংহ যাতায়াত সহজ হবে।